হরে কৃষ্ণ। আমাদের ব্রহ্মাণ্ডের ব্রহ্মা হচ্ছেন চতুর্মুখী ব্রহ্মা। তার কোন এক সময় কারণোদক বিষ্ণুর বিগ্রহের সেবা পূজা অর্চন করার বাসনা জাগল। ভগবান বিষ্ণুর জন্য তিনি কল্পান্তর আরাধনা করেছিলেন। কোন এক সময় ভগবান বিষ্ণু ব্রহ্মার আরাধনায় তুষ্ট হয়ে একটি বিগ্রহ প্রদান করেছিলেন, যা রঙ্গনাথ বিগ্রহ, যা এখন দক্ষিণ ভারতে গেলে রঙ্গনাথজির মন্দিরে দেখা যাবে। এই কাহিনীটিও রামায়ণের একটি গুহ্য তথ্য এবং খুবই সুন্দর তথ্য। ব্রহ্মার এই সেবিত বিষ্ণু বিগ্রহ কোন এক সময় সূর্য বংশীয়দের হাতে এসে পৌঁছেছিল। এক সময় দশরথ রাজার হাতে এসে সেই বিগ্রহ পৌঁছে গেল। তাদের কুলপুরোহিত বৈশিষ্ট্য মুনি এবং দশরথ রাজা স্বয়ং সেই বিগ্রহকে সেবা পূজা করতেন তৎকালীন সময়ে। কিন্তু দশরথ রাজা এতই ব্যতিব্যস্ত হয়ে গিয়েছিলেন, কেননা স্বর্গ মর্ত পাতালে তিনি অসুর নিধনের জন্য বিভিন্ন সময় যেতেন। স্বর্গলোকে যখন ইন্দ্রের অসুর নিধনের প্রয়োজন পড়ত, তখন ইন্দ্রও স্বয়ং দশরথ রাজাকে যুদ্ধ করানোর জন্য নিয়ে যেতেন। তাছাড়াও দশরথ মহারাজের 143টি স্ত্রী ছিল, এর মধ্যে প্রমুখ ছিল 3 জন, কিন্তু 140টির মতো রানী ছিলেন। কেননা পরশুরাম যখনই অযোধ্যাপুরীতে আসতো, তখন দশরথ রাজা চতুরতার সহিত বিবাহ মণ্ডপে বসে যেতেন। ততবারই ভগবান পরশুরাম আসতেন, ততবারই দশরথ রাজাও বিবাহের মণ্ডপে বসে যেতেন। পরশুরামের একটি ক্লু ছিল যে তিনি কোন ক্ষত্রিয় রাজাকে তখন মারবেন না যখন সে ক্ষত্রিয় রাজা বিবাহ মণ্ডপে থাকবে। আর তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে এই মেদিনীকে ক্ষত্রিয় শূন্য করবেন। এদিকে রাজা দশরথ এতই চতুর ছিলেন যে যতবার সে পরশুরাম আসতেন, ততবারই তিনি বিবাহ করতেন। এক সময় তিনি খুব ব্যতিব্যস্ত হয়ে গেলেন। ভগবান শ্রী রঙ্গনাথজির বিগ্রহের সঠিক মতো সেবা পূজা অর্চনা হচ্ছিল না। তাই স্বয়ং ভগবান শ্রী রঙ্গনাথজি তার পুত্র হয়ে, অর্থাৎ ভগবান শ্রী রামচন্দ্র রূপে তার ঘরে আসলেন। ভগবান শ্রী রামচন্দ্রের শৈশব পের হয়ে যখন পৌগণ্ডে পদার্পণ করলেন, তখন তার আর সেই রঙ্গনাথজির শ্রী বিগ্রহের মধ্যে এক অবিকল মিল দেখা গেল। ভগবান শ্রী রামচন্দ্র এবং ভগবান রঙ্গনাথজির বিগ্রহের অবয়ব একদম মিল পড়ে যাচ্ছিল। তখন রাজা দশরথ কৌতূহল বশত কুলগুরু বৈশিষ্ট্য মুনিকে বললেন, হে গুরুদেব, আমি আমার রামের মুখের দিকে তাকালে শ্রী রঙ্গনাথজিকে দেখতে পাই, এর কারণ কি? বৈশিষ্ট্য মুনি বললেন যে তুমি সঠিক মতো তোমার সেই আরাধ্য বিগ্রহের সেবা পূজা করছো না, তাই শ্রী রঙ্গনাথজি স্বয়ং তোমার ঘরে এসে আবির্ভাব করেছে। ভগবান শ্রী রামচন্দ্র এবং সেই বিগ্রহের মধ্যে একটি মাত্র পার্থক্য ছিল, সেটি হলো ভগবান শ্রী রঙ্গনাথজির বিগ্রহ ছিল মেঘবর্ণ, আর ভগবান শ্রী রামচন্দ্রের গায়ের বর্ণ ছিল দুর্বা দল শ্যাম। তখন বৈশিষ্ট্য মুনি বুঝিয়ে বললেন তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন সাক্ষাৎ নারায়ণ। এই লীলাটি কেবল দশরথ রাজা আর বৈশিষ্ট্য মুনি জানতে পেরেছিলেন। পরবর্তীতে যখন হরধনু ভাঙ্গা হলো, তখন সবাই বুঝতে পারলেন যে ভগবান শ্রী রামচন্দ্র হচ্ছেন সাক্ষাৎ নারায়ণ, কারণ একমাত্র সারঙ্গ ধনুকধারী ভগবান বিষ্ণুই মহাদেবের ধনুক ভগ্ন করতে পারেন। এমন রামায়ণ তথা ধর্মীয় অজানা প্রসঙ্গগুলো জানতে আমাদের সঙ্গেই থাকুন। হরে কৃষ্ণ।